আসসালামু আলাইকুম। আজকে আলু দিয়ে ডাল রান্না করব, আলুর ডাল। এই জন্য আলু সিদ্ধ করলাম। আলুগুলো এখন ছিলে নেব, তারপর এগুলো সুন্দর করে ম্যাশ করে নেব, কোনো দানা যেন না থাকে। সুন্দরভাবে একটা গ্লাস দিয়ে ম্যাশ করব। ম্যাশার দিয়ে ম্যাশ করতে পারেন, হাত দিয়ে করতে পারেন। আমি গরম আলু সেজন্য গ্লাস দিয়ে করতেছি। এরপরে এগুলারে কিছু মশলা দিয়ে মাখায় নিব হাত দিয়ে, সামান্য অল্প অল্প মশলা, যেহেতু ডালে বেশি মশলা দিই না। একটু আদা রসুন বাটা, একটু সামান্য পানি দিয়ে এগুলোকে মাখাবো। তারপর পরিমাণ মতো পানি দিব। এখন আপাতত মাখাইতেছি, সেজন্য অল্প একটু পানি দিয়ে মাখাইতেছি। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসায় দেব। এর মধ্যে দিয়ে দিব কিছু কাঁচামরিচ, আর এই যে একটু কাঁচামরিচ পেঁয়াজ, এটা আমি ডিম ভাজার জন্য নিচ্ছি। আলুর ডালের মধ্যে একটু ডিম ভাজা দিলে ভালো লাগবে, সেই জন্য ডিম ভাজা নিতেছি। এটা আমি ভাজা রেখে দেবো। আর যে এখানে আমার আলুর ডালটা চুলায়, তার মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এই কাঠের এই দস্তাটার মধ্যে আমি কিছু রসুন, তারপর পেঁয়াজ হেঁচে নেব। এর মধ্যে ওই যে আমার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম, টুকরো টুকরো করে নিয়েছিলাম, এতে ডালটা একটু ভালো লাগবে। আর আজ আমি পেঁয়াজ রসুন এগুলো ছেঁচে নিছি। এখন কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এটা ভালো এক মতো হয়ে গেছে, কিন্তু এই যে নামাই নিলাম। এখন এটা আমি বাগার দিব। পেঁয়াজ রসুন কুচিটা আমি সবসময় যে কোনো ডালে একটু বাড়াই দিয়ে আমার ভালো লাগে। আর সামান্য একটু জিরা, একটু পাঁচফোড়ন, একটা মরিচ, এগুলো আমি একটু কম দিই। অনেকে একটু বাড়ায় দেয়, আমি সামান্য অল্প অল্প দিই। পেঁয়াজ রসুনটাই বেশি দিই। রসুনের ঘ্রাণ আমার সবসময় ভালো লাগে বাগারের মধ্যে। এই পেঁয়াজ রসুনগুলো ভেজে যখন ব্রাউন কালার হয়ে যাবো ভাজা, তখনই আমি ডালটা ছেড়ে দেবো। যে হয়ে গেছে, কিন্তু এখন এটার মধ্যে আমি ডালটা দিয়ে দেব। এই বাগারের সময় ঘ্রাণটাও খুব ভালো লাগে। তারপরে যে মিলাই দিলাম। ডাল রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।